বলেন, একদা আমাকে আল্লাহর নবী 10টি বিষয়ে উপদেশ দিলেন। তার 1 নম্বরে বললেন, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা ও হুররিকতা। তুমি আল্লাহর সাথে শিরক করো না, তোমাকে জ্বালিয়ে দেওয়া হলেও, তোমাকে হত্যা করা হলেও। শিরক মহাপাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুয যামবি আকবার, সবচেয়ে বড় পাপ কোনটি? তখন তিনি বলেছিলেন, আনতাদু আল্লাহ নিদ্দান ওয়া খালাকাকা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, এ সত্ত্বেও তুমি আল্লাহর সাথে শরীক করবে, এইটা সবচেয়ে বড় পাপ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি শিরক করে তাহলে তার জন্য জান্নাত হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে তাহলে সে জান্নাতে যাবে। মান মাতা ইউশরিক বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি মারা যায় শিরক করে তাহলে জাহান্নামে যাবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, শিরক মহাপাপ। বিচারের মাঠে শুধুমাত্র যে পাপ ক্ষমা হবে না তা হচ্ছে শিরক। তবে ঋণের পাপও ক্ষমা হবে না, যার কারণে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য গাড়ি বাড়ি করা ঠিক নয়। আল্লাহর নবী জানাজায় দাঁড়ালে জিজ্ঞাসা করতেন, ঋণ আছে? যদি বলা হতো নেই তাহলে জানাজা করাতেন। যদি বলা হতো ঋণ আছে তাহলে তিনি তার জানাজা করতেন না। ঋণ আছে যার, জানাজা হবে না তার। ঋণ আছে যার, বিচারের মাঠে সে পাপ ক্ষমা হবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, বিচারের মাঠে আল্লাহ তাআলা আদম সন্তানের সামনে বলবেন, সারা পৃথিবীর পুরুষ নারী সবাই বিচারের মাঠে উপস্থিত থাকবে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। আল্লাহ তাআলা বলবেন, ইবনে আদম লা তাইতনি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, আমিও তোমাদের পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। যদি তোমাদের শিরক না থাকে, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। বাংলাদেশ এমন একটি দেশ যাতে রাস্তাঘাটে, অফিস আদালতে, কোর্ট কাচারিতে, বাড়িতে, গ্রামে গঞ্জে সব জায়গায় শিরক হয়। বাংলাদেশের মাটিতে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে। শিরক মানুষের অতীতের নেকিকে নষ্ট করে দেয়। শিরকের ফলাফল জাহান্নাম। বিচারের মাঠে শিরকের পাপ ক্ষমা হবে না। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, তোমরা পিতামাতার সাথে ভালো আচরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1,
কোন বাপ মাকে মানে না যে, 2 কাম্মার জুয়া খেলে যে, 3 মান্নান খোটা দেয় যে, 4 মধুমেনুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ বাপ মাকে মানে না যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তির উত্তরে আমার বাপ মা আমার কাছে কি পায়, আমি তার কি করতে পারি? তাহলে রাসূল বললেন, হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, কেউ নেই। মনে হয় যেন বাপ মা না থাকলে শান্তি পাওয়া যেত। যা বলে সবই উল্টা কথা বলে। যখন তখন আমার স্ত্রীকে গালি দেয়, বাড়ি থেকে বের করে দেয়, তার কথা সহ্যই করা যায় না। জি, এটাই বাপ মা। মা একদিন এমন ছিল যার কোলে তুমি ছিলে, একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। পেশাব করাবার তুমি, পায়খানা করাবার তুমি, গোসল দেওয়াবার তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবার তুমি, কাপড় পরিবর্তন করে দেবার তুমি। তোমার মায়ের যা যা প্রয়োজন তোমার বোনেরা নেই। তোমার বউকে তোমার মা দিন রাত গালি দেয়, এ কথাই ঠিক। তোমার বউ তোমার মাকে দেখবে না, সাধারণত এ কথাই ঠিক। এই সময়ে মায়ের কোনো কথার প্রতি আপত্তি না করে, ব্যথা বেদনা দুঃখ প্রকাশ না করে তার কথা একচাটিয়া মেনে নিতে হবে, এ কথাই ঠিক। যতই খারাপ লাগুক, সামান্যতম কিছু বলবেন এরকম সুযোগ পৃথিবীতে নেই, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। অবাক হতে হয় যে ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। এত ব্যতিক্রম ইবাদত দুনিয়াতে নেই। হজ ফরজ, এবছর করব না হয় সামনে বছর করব, হলো তো চলে। রোজা ফরজ, আমি অসুস্থ পরে করব, হবে। যাকাত ফরজ, দুদিন আগে দিলাম দুদিন পরে দিলাম, চলে। সালাত এমন একটা ইবাদত যা আগেও চলে না, জরুরি প্রয়োজন ছাড়া পরেও চলে না, কোনো সমস্যাই মানে না। এমন কোনো পৃথিবীতে সমস্যা নেই যেই সমস্যা দিয়ে সালাত নামাজকে ঠেকানো যেতে পারে। এরপরেও এই বিশাল কোরআন মাজিদে সালাত কিভাবে আদায় করতে হবে তার বিবরণ দেওয়া নেই, কিন্তু বাপ মায়ের সামনে কিভাবে যেতে হবে, কিভাবে কথা বলতে হবে, বলার ঢং কেমন হবে, হাত পা কেমন থাকবে, সব আল্লাহ বিস্তারিত বিবরণ দিয়ে রেখেছে। ওখানে যে আপনি যাবেন কিভাবে সেটার বিবরণ দেওয়া আছে। আপনার ওই সময় হাত দুখান কেমন থাকবে সেটা বলা আছে। আপনার কণ্ঠটা কেমন হবে সেটা আল্লাহ উল্লেখ করেছেন। অবাক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাওয়াক্কাল ওয়ালিদাইকা নামারা কান্তাখরাজ মিন আহলিকা মালিকা। তোমার বাপ মা যদি চাকরি ছেড়ে দিতে বলে দাও, তোমার বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, তোমার বাপ মা যা বলছে তাই করো, যদি পাপ না হয়, যা বলছে তাই করো। পরামর্শ দেওয়া যায়, আম্মা বউকে তাহলে তালাক দিতেই হবে, আপনি 2 মাস দেখেন আম্মা, চিন্তা ভাবনা করেন, এটুকু বলা যায়। ফলাফল যা বলছে তাই করতে হবে, আমার বিবেচনার সুযোগ নেই। 1 মিনিট, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়।
কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। সন্ধ্যার সময় ইসমাইল আলাইহিস সালাম এসে বুঝলেন আব্বা এসেছিলেন। কি খবর, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা, ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট পরিবর্তন করতে বলিও। ওহ, তোমার উত্তর ঠিক হয়নি। তিনি আমার আব্বা। তিনি তোমাকে তালাক দিতে বলে গেছেন। ইলাহাকি ইলা আহালি, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আমার বিবেচনা করার মতো কোনো সুযোগ নেই। বউ কত বড় সুন্দরী, এই বিবেচনার কোনো সুযোগ নেই। বউ কত বড় চাকরি করে, এমন বিবেচনা করার কোনো সুযোগ নেই। আপনি মাকে পরামর্শ দিতে পারেন, শরীয়তে পরামর্শ চলে। তিনি যা বলছেন তাই করতে হবে, এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। পৃথিবীতে ব্যতিক্রম সম্মানের সদস্য বাপ মা। 1 মিনিট। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি খাও? এ বাক্য কিন্তু আগে ছিল না। কি খাও? গোস্ত আর পানি। আচ্ছা আচ্ছা, যা, বারাকাল্লাহু ফি লাহমিকুমা। আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক। আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। কি খবর, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছেন। আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি বললেন? বললেন যে কি খাও? বললাম যে গোস্ত আর পানি। কি বললেন? বললেন যে ঠিক আছে, আল্লাহ তোমাদের গোস্ত এবং পানিতে বরকত দান করুক। আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। হ্যাঁ, তিনি আমার আব্বা, তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলে গেছেন। হাদিস বুখারী মুসলিম। আপনার একটা আস্থা থাকতে হবে যে আমার বাপ মার কথা মতো আমি চলি। আর যেটা দিন রাত শোনেন, 3 জন আটকা পড়েছিল গর্তে, তার প্রথমজন ছিল যে আমি আমার বাপ মায়ের মাথার সামনে 1 গ্লাস দুধ নিয়ে দাঁড়িয়েছিলাম। আমার ছেলেমেয়েরা চিৎকার করছিল খাদ্যের অভাবে। তারা চিল্লাতেই থাকলো, আমি দাঁড়িয়ে থাকলাম। দাবিও দাদু দাবুম হাত্তা তালাল ফাজর। আমি গিলাস নিয়ে দাঁড়িয়েই থাকলাম, আর আমার ছেলে মেয়ে আমার পায়ের সামনে চিৎকার করতেই থাকলো। সকাল হয়ে গেল। ও চরম ভালোবাসা দেখিয়েছিল বাপ মায়ের সাথে, বিনিময় সে বিপদ থেকে বেঁচে গেছিল। পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যেতে পারবেন, আপনি পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর দয়ায়, যদি আপনার আচরণ বাপ মায়ের সাথে ভালো থাকে। যে কোনো বড় বিপদ থেকে আপনি বেঁচে যাবেন যদি মানুষের কোনো বড় উপকার থাকে। যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন আপনি যদি জেনার মতো পাপ থেকে নিজেকে ঠেকিয়ে দিতে পারেন। প্রমাণে বুখারী মুসলিমের হাদিস।